তুললে চলে যায়। জলের তো একটা বাতাস আছে, সেই বাতাসটাও তো বিষ বাতাস, ওই বিষ বাতাস লেগে মরে যায়। সমস্ত গাছপালাগুলো হলুদ হয়ে ঝামর হয়ে মরে গেছে, কোনো গাছ বেঁচে রইল না, শুধুমাত্র কদম গাছটা বেঁচে আছে। হরি বল। সৌভাগ্যক্রমে গুরু কৃপায় যারা বৃন্দাবনে গেছেন একটু হাত তুলবেন। হরি বল। নিশ্চয়ই কি কদম গাছটা দেখেছেন? কদম গাছটা এখনো বেঁচে আছে, কিন্তু বেঁচে আছে কেন? গরুর পুরাণে পাওয়া যায় কেন বেঁচে আছে। দক্ষ রাজার 60খানা মেয়ে, সেই 60খানা মেয়ের মধ্যে 13খানা মেয়েকে কশ্যপ মুনি বিবাহ করেছিলেন। তার মধ্যে আবার বিনতা এবং কদ্রু। বিনতার স্বভাব ভালো ছিল, ভক্তি পরায়ণা, তাই বিনতার গর্ভে যে সন্তান জন্মায় ভক্ত প্রবল গরু। আর কদ্রুর স্বভাবটা ভালো ছিল না, ফল প্রকৃতির স্বভাব ছিল বলে কদ্রুর গর্ভে যে সন্তান জন্মায় ফল প্রকৃতির স্বভাব, কালো কালো সাপ, ফল জাতির সাপ। এদিকে বিনতার স্বভাব ভালো, তাই বিনতাকে সবাই ভালোবাসে, সেটা আবার কদ্রুর সহ্য হয় না। ছলে বলে কৌশলে কদ্রু একদিন বিনতাকে নিজের দাসী বানায়। ছলনাটা কেমন? দুই বোন সতীন হয়েছে, দুই বোনের তর্ক হলো, তর্কটা ঝগড়া এমন জায়গায় পরিণত হলো, সেই তর্ক যুদ্ধে যে হেরে যাবে সে দাসী বৃত্তি করবে। তর্ক যুদ্ধটা কি না, দেবরাজ ইন্দ্রের ঘোড়ার রংটা কি, সাদা না কালো? কদ্রু বিনতাকে বলছে, বল বিনতা, দেবরাজ ইন্দ্রের ঘোড়ার রংটা কি? যদি তুই জিততে পারিস আমি তোর দাসী হব, আর তুই যদি হেরে যাস তাহলে তুই আমার দাসী হবি। বিনতা বলল, যতটা জানি দেবরাজ ইন্দ্রের ঘোড়ার রং হলো সাদা। ভক্তমণ্ডলী মায়েরা, প্রকৃতপক্ষে দেবরাজ ইন্দ্রের ঘোড়ার রং হলো সাদা, কিন্তু আজকে ওই কদ্রু খল স্বভাবে বিনতাকে দাসী করার জন্য কালো কালো সাপ সন্তানকে ডেকে বলছে, শোন, আজকে তোদের বিমাতা বিনতাকে দাসী করার সুযোগ হয়েছে, তাই তোদেরকে কি করতে হবে? কালো কালো সাপগুলোকে বলছে, তোরা দেবরাজ ইন্দ্রের ঘোড়াটাকে লেজ থেকে মাথা পর্যন্ত এমন ভাবে জড়িয়ে থাকবি দূর থেকে যেন বিনতাকে দেখাতে পারি ঘোড়াটার রং সাদা নয় কালো। খল প্রকৃতির স্বভাব, মায়ের কথা, খল জাতির কালো কালো সাপগুলো সবাই শুনে দেবরাজ ইন্দ্রের ঘোড়াটাকে লেজ থেকে মাথা পর্যন্ত এমন ভাবে জড়িয়ে ধরলো, দূর থেকে বিনতাকে দেখালো, বিনতা তুই বলেছিলি দেবরাজ ইন্দ্রের ঘোড়ার রং সাদা, ওই দেখ ভালো করেছে, এই দেখ সাদা নয় কালো, আজ থেকে তুই আমার দাসী। এই জন্যই গরুকে দাসী পুত্র বলা হয়। আর দাসী মানে কি গো? ঘরের পরিচারিকার থেকেও এমন কোনো ছোট কাজ নেই, এমন কোনো কাজ নেই যে করতে হয় না। রাজার মেয়ে দাসী বৃত্তি করছে, তাই বিনতা চোখের জলে বুক ভেসে কাঁদছে। গরুর যখন ছোট ছিল মাকে অনেক কাজ করতে দেখো, মাকে কাঁদতে দেখো, গরুর কোনোদিন কোনো কষ্ট করেনি। আজকে গরুর যখন বড় হলো, স্বর্গরাজ্যে তার যাতায়াত হলো, দেবরাজ ইন্দ্রের বাহন হয়েছে, উপযুক্ত সন্তান হয়ে গরুর আজকে মাকে কি বলছে, মা ছোটবেলা থেকে দেখি তোমার চোখে জল, মা কেন, তুমি তো রাজার মেয়ে, কি দুঃখ তোমার? বিনতা বলছে, আর কতদিন আমি দাসী বৃত্তি করবো বলতে পারিস বাবা? তুমি দাসী? কার দাসী? আমি তোর বিমাতা কদ্রুর দাসী। দেবরাজ ইন্দ্রের ঘোড়ার রংটা সঠিক বলতে পারেনি বলে আমি দাসী বৃত্তি করছি। তুমি দেবরাজ ইন্দ্রের ঘোড়ার রং কি বলেছিলে মা? আমি বলেছিলাম দেবরাজ ইন্দ্রের ঘোড়ার রং সাদা, আসলে তো না মা না, আমার স্বর্গরাজ্যে যাতায়াত আছে, আমি জানি কোন দেবতার কোন বাহন, কোন বাহনের কি রং। প্রকৃতপক্ষে দেবরাজ ইন্দ্রের ঘোড়ার রং সাদা, তুমি যদি সাদা বলেছিলে তাহলে তুমি হেরে গেলে কেন মা? গরুর ধ্যান করলো, ধ্যান করে জানতে পারলো যে বিমাতা কদ্রুর কালো কালো সাপগুলো, সাপটা একটা সাপ নয়, সব সাপগুলোই ঘোড়াটাকে এমন ভাবে জড়িয়েছিল, মাকে ঠকিয়ে দাসী বৃত্তি করাচ্ছে। তখন থেকে গরুর সাপকে দেখলেই কামড়ায়, বলে মা আমি তোমার উপযুক্ত সন্তান হয়ে তোমার দাসী বৃত্তি মোচন করতে চাই। বলো কি করলে তোমার দাসী বৃত্তি মোচন হবে? বলে বাছা, তোর তো স্বর্গরাজ্যে যাতায়াত, স্বর্গের অমরাবতীর অমৃত কুণ্ড থেকে যদি তুই একটু অমৃত এনে দিতে পারিস, সেই অমৃত আমি কদ্রু বা তার ছেলেকে দিলে আমার দাসী বৃত্তি মোচন হবে। মা স্বর্গরাজ্যে আমার যাতায়াত আছে ঠিক, কিন্তু তাই বলে সেখান থেকে আমি অমৃত আনতে কি পারবো? না,
দেবরাজ ইন্দ্রের শত সহস্র পাহারাদার, আমি সেখানে প্রবেশ করলেই অমৃত আনতে গেলে ওরা আমাকে মেরে ফেলবে মা, আমি মরে যাব। বেশ, তোমার দাস্যবৃত্তি মোচনের জন্য আমি যদি বেঁচে থাকি আমি তোমার জন্য অমৃত এনে দেব মা, আর যদি মরে যায় এই আমার শেষ প্রণাম। মাকে প্রণাম করে গরু উঠতে লাগলো। উঠতে 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 স্বর্গের অমরাবতীর অমৃত কেন্দ্রে যেই না বসেছে, অমনি দেখছে দেবরাজ ইন্দ্রের শত সহস্র পাহারাদার, কেউ তীর ধনুক, কেউ বল্লভ, কেউ তরোয়াল নিয়ে গরুর চিন্তা করছে এখানে প্রবেশ করলে তো ওরা আমাকে মেরে ফেলবে। তাই মায়ের দাসীবৃত্তি মোচনের জন্য গরুর মাতৃবন্দনা আরম্ভ করলেন অমৃত কুণ্ডের পাশে বসে। মা তনুজ জননী তুমি দুর্গা মা, তনুজ জননী তুমি দুর্গা মা, তনুজ জননী তুমি দুর্গা মা, তনুজ জননী দুর্গা। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশান চক্রভূতে সনাতনী গুণশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে सर्वेशार्थे हरे देवी नारायणी नमस्तुते। हंसयुक्त विमानस्ते ब्रह्माणी रूपधारिणी ओं संहारि खड़िके देवी नारायणी नमस्तुते। त्रिशूल चंद्राहिधरे महावृषभवाहिनी माहेश्वरी स्वरूपेण नारायणी नमस्तुते। मयूर कुक्कुटमृते महाशक्तिधरे लगे ओ भारी रूप संस्थाने नारायणी नमस्तुते। शंख चक्र गदा शांगो गृहीत परमायुधे प्रसीद वैष्णवी रूपे नारायणी नमस्तुते। गृहीत चक्र महाचक्रे जगस्टार्थित वसुंधरे पराहुरूपिणी शिवे नारायणी नमस्तुते। निसिंहरुवनग्रन अंतगदत्तन कृतत्तमे त्रैलक्यत्राण सहिते नारायणी नमस्तुते। किरीटिनी महावज्रे स्वस्वदजले मित्र प्राण हरे चैन्द्री नारायणी नमस्तुते। शिवदूती स्वरूपेण हदादत्ता महाबले घोर रूपे महाभावे नारायणी नमस्तुते। दंष्टकरलवदने क्षीरोमाला विभूषणे चामुण्डे मुन्नमदने नारायणी नमस्तुते। लक्ष्मी लक्ष्मी महाविद्ये सत्य पुष्टे सदे ध्रुवे महारात्रि महाविद्ये नारायणी नमस्तुते। मेधे सरस्वती वने ऊती माभ्यादि जगवशी नियाते जगवशीदे नारायणी नमस्तुते। सर्वस्वरूपे सर्वेशे सर्वशक्ति समन्विते माये भोस्त्राहीनो देवी दुर्गे देवी नमस्तुते। एतद्वदन सोमं लोचनत्रय भूषितं पादुनं सर्वभूतेभ्यो कद्दायो नमस्तुते। ज्वालाकरलमध्युग्रम् अशेषाशूरशूदनं त्रिशूलपादनभीते दुर्गे देवी नमस्तुते। 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 দুহাত তুলে উলুধ্বনি হৃদয় গৌর হরি বল। গরুর মাতৃবন্দনা করলেন আর বিশ্বজননী জগৎজননী মা দুর্গা গরুরকে কৃপা করলেন। কৃপাটা কি না, গরুরের আকার বৃহৎ আকার হয়ে গেল। এক একটা পাখনা কয়েক কিলোমিটার, দেহটা একটু অনুভব করুন। আর বৃহৎ আকার করলেন কেন দেখবেন, একটা পিঁপড়েকে আমরা দুটো আঙ্গুলে এভাবে পিষে মারতে পারবো, একটা হাতিকে পারবো গো বাবা?
বৃহদাকার বলে জগৎজননী মা দুর্গা এই জন্যই গরুরের আকার বৃহদাকার করলেন। চিন্তা করলেন গরুরের আকার যদি ছোট থাকে দেবরাজ ইন্দ্রের দু চারটে পাহারাদারই গরুরকে মেরে ফেলবে, আর বৃহদাকার যদি দেহ থাকে শত সহস্র পাহারাদারও কম পড়ে যাবে। তাই বৃহদাকার দেহ নিয়ে গরুর অমৃত কুণ্ডে ঝাঁপ দিয়ে চঞ্চপট অমৃতটা নিয়েছে, আর নানা ঝাপটাতে ঝাপটাতে আসছে দেবরাজ ইন্দ্রের শত সহস্র পাহারাদার। কেউ তরোয়াল, কেউ বল্লভ বিদ্ধ, কেউ তীরধনুক জর্জরিত হয়ে গেল, গরুরের সারা দেহ রক্তাক্ত কলেবর হয়ে গেল, তবু চঞ্চপটে অমৃত নিয়ে আসছে। দেবরাজ ইন্দ্র যুদ্ধ করলেন, অমৃত নিয়ে যেতে দেবেন না, কিন্তু দেবরাজ ইন্দ্র পর্যন্ত পরাজিত হলেন। শেষে দেবরাজ ইন্দ্র করজোরে বললেন, গরুর, স্বর্গের কোনো জিনিস মর্তে ভোগ হয় না, তুমি কেমন করে নিয়ে যাবে? দাও দাও, ফিরিয়ে দাও। আমার মায়ের দাসবৃত্তি মোচনের জন্য আমাকে মর্তে নিয়ে যেতেই হবে অমৃত। আমার বিমাতা কদ্রুর ছেলেরা মাকে ঠকিয়েছে, তাই আমার আর কিছু করার নেই। সেদিন দেবরাজ ইন্দ্র গরুরকে কতগুলো কথা শিখিয়ে দিলেন, বললেন এটা এটা করবে। গরুর ডানা ঝাপটাতে ঝাপটাতে মর্তে এসেছে, ক্লান্ত পরিশ্রান্ত। ওই তো একটা গাছ, ওই গাছে একটু বসে আমি বিশ্রাম নিই, তারপর চঞ্চপটে থাকা অমৃত মায়ের দাসবৃত্তি মোচনের জন্য নিয়ে যাব। ওই গাছে যেই বসেছে, গাছের ডালের ঝাপটা লেগে চঞ্চপট থেকে অমৃত পড়ে গেল ওই গাছের উপরে। গাছটা হয়ে গেল অমর। ওই গাছটাই আজকের এই কদম গাছ। বাকি সেই রক্ত দেখে তারা কানায় রক্ত মনে করল, তাহলে আমার বেঁচে থাকবো না। খবর দিয়ে চলে আসবে, আমরাও এই বিজলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবো। সীতা বলছে, কি বলিয়া যাইব, কি বলিব যশোদা রে, হেলো বৎসদা দে উভানা, হেলো বৎসদা দে শুনিয়া রে সবাবারি পাচালে হইল মানি, আরে বাবা বাবা মনি গড়ি যায় গো, মাধব মনি গড়ি যায়, শ্রীরাম ছুটে 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 মা যশোদা শ্রীরামকে দেখে বলছে, শ্রীরাম তুই এলি আর আমার গোপাল কই? বল শ্রীরাম, চুপ চুপ আছিস কেন? তুই এসেছিস আর আমার গোপাল, তোমার গোপাল কোথায় গেছে জানো? তোমার গোপাল কালী রঙের জলে ঝাঁপ দিয়েছে, দুষ্ট কালী নাগ গোপালকে কামড়ে দিয়েছে। যেই না শুনেছে দুষ্ট কালী নাগ কামড়ে দিয়েছে, মা যশোদা গোপাল বলে মাটিতে আছড়ে পড়ে অজ্ঞান হয়ে গেলেন। সেই সুযোগে শ্রীরাম সারা ব্রজের আইনে খবর দিয়ে এসেছে, তারা শ্রীরাম সুদাম সুদাম এবার ওই কালী রথের জলে ঝাঁপ দেবে। এদিকে সবাই শুনতে, সবাই কালী রথের কোলে আসছে। শ্রীরাম সুদাম আদি যত শাখা সবে বলে বেশি জল করিব ভগবান, বলরাম আছি তথা প্রবোধ করিয়া, বলরাম আছি তথা প্রবোধ করিয়া, বলিয়ে বলি উঠিবে কালী রমণ করিয়া। তোমরা ভাই কানাই চেনো নাই, তোমরা ভাই কানাই চেনো নাই, আমি দাদা হয়েছি ভাই কানাই চেনো নাই। আরে তোমরা না জানো আমি তো আমার ভাই কানাইকে চিনি, এক্ষুনি কালী নাগকে কৃপা করবে, দমন করে আসবে। তোমরা একটু অপেক্ষা করো। ততক্ষণ কি হয়েছে গো, ওই কালী রথের জলের তলায় যখন কালী নাগের বিষ-দাঁতটা ভেঙে দিয়েছে, এবারে কালী নাগ আরো রেগে গিয়ে চিন্তা করছে এই ছোট্ট ছেলেটাকে লেজে করে দুমড়ে মুচড়ে বারবার বিষ জলে ডোবাবো ও খাবো। এমনি করে ভেবে কালী নাগ যেই লেজটা বাড়িয়েছে, দামোদর মূর্তি ধারণ করা গোবিন্দ আমার কালী নাগের লেজটা ধরে মন 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 করে ঘোরাতে ঘোরাতে বিষ জলে আছাড় দিতে লাগলো। বারবার মন করে ঘুরে ঘুরে বিষ জলে আছাড় দিতে লাগলো। আর এইভাবে আছাড় খেতে 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 কালী নাগের অহংকার চূর্ণ হয়ে গেল।
প্রাণ গোবিন্দের চরণে শতসহস্র প্রণ আত্মসমর্পণ করলেন। গোবিন্দ তখন কালীনাগের এক পায়ে চেপে নৃত্য করতে লাগলেন, আর কালীনাগের মাথায় এক পায়ে চেপে নৃত্য করতে লাগলেন, আর এক পায়ে কালীদকের বিষ জলটা শোষণ করতে লাগলেন। হরিবল। আটে ফানাতে দমন করি, নট বড় বেশে নাটিতে করে। উলুধ্বনি হরি হরি বল। পরবর্তী কীর্তনকে অনুরোধ করছি। ফানাতে দমন করি, নট বড় বেশে নাটিতে করে। আরে দমন করিল, আরে দমন করিল, ওই কালিয়া নাকে দমন করিল। একবার প্রেমানন্দে ভক্তগণ হরি হরি বলো, কালিয়া নাকে দমন করিল। কালীনাগকে যখন দমন করলেন, কালীনাগ মাথায় করে গোবিন্দকে কালীদকের কুলে নিয়ে এসেছে। এবার বলছে, প্রভু আমি কি করব? বলে, তুই এবার যেখানে খুশি সেখানে যেতে পারবি। না না, গরুর তো আমাকে কামড়াবে। আর কামড়াবে না। গরুর তোকে যদি কামড়াতে আসে, তুই তাকে মস্তক নত করে প্রণাম করবি। তোর মাথায় আমার চরণ চিহ্ন দেখেই গরুর আর তোকে কামড়াবে না। শ্রী কৃষ্ণ পদ চিহ্ন কালিয়া হইল ধন্য। পরবর্তী কীর্তনকে আনার জন্য অনুরোধ করছি কমিটিকে। আমাদের সময় শেষ হতে চললো, তাই পরবর্তী কীর্তনকে আনার জন্য কমিটিকে, দেবুদাকে অনুরোধ করছি যেন পরবর্তী কীর্তনকে নিয়ে আসেন। শ্রী কৃষ্ণ পদ চিহ্ন কালিয়া হইল ধন্য। দূরে গেল গরুরের ডর গো, পত্নী গণে সঙ্গে করি বৃন্দাবন পরিহরি। যথা ইচ্ছা গেল বিষধর গো, যথা ইচ্ছা গেল বিষধর। যথা ইচ্ছা গেল বিষধর গো, যথা ইচ্ছা গেল বিষধর। ধন্য হলো, ধন্য হলো, ধন্য হলো, ধন্য হলো, ওই কালীনাগে ধন্য হলো। কালীনাগ ধন্য হলো, শ্রী গোবিন্দের চরণ পেল। কালীনাগ ধন্য হলো শ্রী গোবিন্দের চরণ। একবার প্রেমানন্দে হরি হরি বলো, হরি হরি বলো। কালীনাগ ধন্য হলো, প্রেমানন্দে 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 হরি বলো। কালীনাগ ধন্য হলো। এবার গোবিন্দকে দেখে গোপাল গোপাল বলে মা যশোদা শতচুম্বন নিলেন। আর এখন রাধারানী গোবিন্দকে যখন দেখলেন, শ্যামসুন্দরকে দেখে নয়নে নয়নে যেন মিলন হলো। তাই রাধা গোবিন্দের মিলন ছাড়া তো কীর্তন সমাপন নয়। আজকে মিলন কেমন করে হলো গো? নয়নে নয়নে মিলন হলো, প্রেমানন্দে ভক্তগণ হরি হরি বলো। নয়নে নয়নে মিলন হলো, প্রেমানন্দে ভক্তগণ হরি হরি বলো। আরে মিলন হইল, মিলন হইল, মিলন হইল, মিলন হইল, ওই রাধা গোবিন্দের মিলন হইল। রাধা গোবিন্দের মিলন হইল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হৃদয় গৌর হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল।